একক কোনো নেতৃত্বের অধীনে ঐক্য হয় নাই, যার যার জায়গা থেকে এই ঐক্যে শরিক হয়েছে, আন্দোলনে শরিক হয়েছে, ফেসিবাদের বিরুদ্ধে, ফেসিবাদের পতনের জন্য জীবন দিয়েছে, আহত হয়েছে। এবং আমরা সেটা লক্ষ্য করেছি, আপনারা সবাই লক্ষ্য করেছেন যে একজন পুলিশ কর্মকর্তা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে, ফেসিবাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাথে আলাপ করতেছেন। একজনকে মারা যায়, একটা গুলিতে একজন মরে, বাকিরা তো নড়ে না। তার মানে সবাই জীবন দিয়ে হলেও ফেসিবাদের পতনের জন্য কিন্তু রাজপথ এক মুহূর্তের জন্য কেউ ছাড়েনি। এটা হলো কমন কথা। দ্বিতীয় কথা হলো, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভূমিকাকে আমি স্যালুট করি। আপনারা লক্ষ্য করেছেন, মাঝখানে যখন কোর্টের মাধ্যমে কোটা সংস্কার আন্দোলনের একটা পরিসমাপ্তি যে ফর্মেই হোক হলো, এবং মন্ত্রী এমপিদের যে নাটকের দামা চলতেছিল, সেই সময়ে কিন্তু তখন কিন্তু অনেকেই ধারণা করছিলেন তাহলে কি এবারের আন্দোলনে কি আবার শেষ মুহূর্তে এসে কি নিঃশেষ হয়ে যাবে। কিন্তু সেই সময়ে কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়, বিশেষ করে নর্থ সাউথ, ব্রাক, এরপরে কি বলে আপনার ইস্ট ওয়েস্ট সহ সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই কিন্তু ঐতিহাসিক ভূমিকা পালন করে এই আন্দোলনকে নতুন মাত্রা যোগ করেছিল কিন্তু ওই সময়। এজন্য আমি ওই সময় আমি বলেছি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আন্দোলন, ছাত্রদের বললেও ভুল হবে, ছাত্রীরাও এই আন্দোলনে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের স্কুল, কলেজ, যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, নটরডেম কলেজের ছাত্ররা এবার রাজপথে নেমেছে, ভিকারুন্নেসার ছাত্রীরা রাজপথে নেমেছে। সুতরাং এবারের আন্দোলনে 1.5 বছরের শিশু থেকে শুরু করে 90 বছরের বৃদ্ধ পর্যন্ত আন্দোলনে ঐক্যবদ্ধ হয়েছে। কাজেই এবারের যে অঘোষিত জাতীয় ঐক্য, যে ঐক্যের মধ্য দিয়েই এই ফেসিবাদের পতন হয়েছে, আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এবং নতুন বাংলাদেশ পেয়ে আমরা বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে চাই। কিন্তু আজকে একজন শহীদের বাবা বলছিলেন আমার ছেলে মারা গেছে। আমি বলি নো, আপনার ছেলে মারা যায় নাই। শহীদরা কোনো দিন মরে না, শহীদরা মরে না, শহীদরা জীবিত। এটা কোরআনের বক্তব্য। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। তোমরা শহীদদেরকে মৃত্যু বলো না, তারা জীবিত, তাদের রবের পক্ষ থেকে তারা রিজেক্ট পেতে থাকে। সম্মানিত উপস্থিতি, এজন্য আজকে আফসোস করে একজন শহীদের পিতা বলছেন শহীদ পরিবারের কথা, আহতদের কথা। আসলে এটা আমাদের জন্য খুবই দুঃখজনক, দুর্ভাগ্যজনক যে যারা জীবন দিয়ে দেশকে দ্বিতীয়বার স্বাধীন করলেন, যারা এখন সরকারে যারা আছেন তাদেরকেও আমি বলবো, আপনারা কিন্তু সরকারে আসেন নাই, আপনাদেরকে বসানো হয়েছে। এটা মনে রাখতে হবে সরকারকে। আপনারা সরকারে আসেন নাই, আপনাদেরকে সরকারে বসানো হয়েছে। কে বসিয়েছে? বাংলাদেশের 18 কোটি মানুষ, বাংলাদেশের ছাত্র সমাজ। সুতরাং তাদেরকে এই বিষয়টা মাথায় অবশ্যই রাখতে হবে। কেন শহীদ পরিবারের লোকদের আহাজারি এখনও শোনা যায়? শহীদ পরিবারের সন্তান রাষ্ট্র ফেরত দিতে পারবে না, আমরা ফেরত দিতে পারবো না, একথা সঠিক। কিন্তু শহীদ পরিবারের পাশে দাঁড়ানো রাষ্ট্রের দায়িত্ব, আমি মনে করি সমাজেরও দায়িত্ব।